বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তাহলে আজকে আমার এইরকম ভাবে ভিডিও করার কারণ একটাই হলো পাইরেসি। কেন যে বারবার এই মুভিগুলোর পাইরেসি হয়, আর বিশেষ করে শাকিব খানের মুভি। এর আগে বরবাদে এরকম পাইরেসি হলো, আর এখন হলো তাণ্ডবে। এটা কেন কেন হচ্ছে? ও কত বছর দিয়েছে ইন্ডাস্ট্রিকে, কি না করেছে ইন্ডাস্ট্রির ভালো কাজ করার জন্য। এতদিন তাকে মিস ইউজ করেছে কতগুলা ডিরেক্টর। এগুলা মানুষকে কি বলবো? বাংলাদেশের একটা ভালো মুভি মানুষ দেখতে পারে না, কিভাবে ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে? এগিয়ে যাবে এত? এইভাবে চলতে থাকলে বাংলা ইন্ডাস্ট্রি কি কোনোদিনই এগিয়ে যাবে না। আর একটা জিনিস, যারা এইসব করতেছে তাদেরকে কি বলবো? আজকের ভিডিওতে আমি মিস্টেকলি যদি গালিও দিয়ে ফেলি তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এর আগের বার এর আগের বার ওরা কি করেছে? এর আগের বার বরবাদ মুভির এইরকম পাইরেসি করেছে। বরবাদ মুভি কত ভালো বিজনেস করছিল, ওরা দেখতে পারে না? বাধাগ্রস্ত হতে হচ্ছে। এটা তো একটা বাধাগ্রস্ত। একটা ভালো মুভি ভালো ইনকাম যদি না তুলতে পারে তাহলে পরবর্তী সিনেমা কিভাবে বানাবে একজন ডিরেক্টর? কিভাবে সাহস পাবে? আদৌ কি বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে এইভাবে চলতে থাকলে? ফাকিং শিট ম্যান। চলতে থাকলে কখনো বাংলা ইন্ডাস্ট্রি কি, যে কোনো ইন্ডাস্ট্রি যদি এভাবে চলে তাহলে আগাবে। আর বলিউডের কথা যদি বলি, বলিউডের স্ক্রিন গণেন আপনি কত হাজার আছে। আর বলিউডের মুভিগুলা ফুল এইচডিতে পাইরেসি হচ্ছে না। ওদের দেশের মুভিগুলা ভালো প্রিন্টেও হতে পারে, পাইরেসি হচ্ছে, কিন্তু ফুল এইচডিতে কিভাবে হচ্ছে? বাংলা ইন্ডাস্ট্রিতে কিছু কিছু নোংরা মানুষ কিছু কিছু জায়গায় বসে আছে, যার জন্য আজ হলের এই অবস্থা। যার জন্য মানুষ ভালো মুভি হলে অবশ্যই দেখতে যায় না। না হলে কিভাবে ৭৫ কোটি কামালো বরবাদ? এবং এই মুভিটা কি ভালো করতে পারতো না? অবশ্যই ভালো করতে পারতো, কিন্তু শীত মানুষের জন্য এই জিনিসটা হলো না। বারবার কেন শাকিব খানের সাথে এই ষড়যন্ত্র? শাকিব খান ওদের কি ছিঁড়েছে? ওদের সাথে কাজ করছে না, দিগ্গজ সিনেমা করতেছে। মানুষদেরকে উলঙ্গ করে পেটানো দরকার জনগণের সামনে। এরা না হলে ঠিক হবেন। কে বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে গেলে ওদের চলে, বাংলা ইন্ডাস্ট্রি না এগিয়ে গেলে তাহলে অন্য কোন দেশের ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে? বাংলা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করার দরকার এই মুহূর্তে। বাংলা ইন্ডাস্ট্রি এমনি ডুবে আছে, আর একটু উঠার চেষ্টা করতেছে, আবার ওকে ডুবানো হচ্ছে। পাইরেসি হবে কেন? পাইরেসি ধরলাম কখনো রুকা যাবে। আপনাদের কি বিবেকে বাঁধে না একটুও? কি বলবো আপনাদেরকে? একটা মানুষ এত বছর কাজ করতেছে বাংলা ইন্ডাস্ট্রিতে, মুভিগুলা আপনারা বারবার পাইরেসি করতেছেন ফুল এইচডিতে। এদের সাথে কারা জড়িত? হল মালিক বা মাল্টিপ্লেক্সের যারা জড়িত বা যারাই জড়িত আছে, এক কথায় ওদেরকে এমন শাস্তি দেওয়া হোক জীবনে যে আর কোনো মুভি এরকম পাইরেসি না হোক। এইরকম স্টুপিড পিপলের জন্য বাংলা ইন্ডাস্ট্রি আজও পিছিয়ে, আরো পিছিয়ে যাবে, আরো পিছিয়ে যাবে। এরকম হতে থাকলে ভালো ভালো ডিরেক্টর কেন মুভি বানাবে? পাইরেসি করার জন্য। ওরা সুন্দর করে পাইরেসি করবে আর ওরা মুভি বানাবে। ওদের বিগ্রেট মুভিগুলা ফল পাচ্ছে, তাই বলে একটা ভালো মুভির পাইরেসি করবে? হোয়াট দ্য হেল ম্যান! কোন ধরনের নোংরামি! আমি এর আগে এরকম কোনো ভিডিও বানাইনি, আজ এরকম ভিডিও বানাচ্ছি কারণ একটা দিন, কারণ পাইরেসি যারা করতেছে তাদের বিরুদ্ধে কিছু বলা দরকার। সব থেকে বেশি খারাপ লাগে, এত কষ্ট করে এত টাকা ইনকাম করেছিল বরবাদ মুভিটা, ওইটা ফুল এইচডিতে কেন করতে হবে তোমার? পাইরেসি পাইরেসি কেনই করতে হবে? আজ ঈদের কয়দিন হয়েছে, মাত্র অল্প দিনের মধ্যে পাইরেসি কেমনে করে ওরা? রিকোয়েস্ট করবো সব ডিরেক্টরদেরকে, এইরকম যারাই করেছে তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনা হোক, এবং আপনারা যা ব্যবস্থা নেওয়া লাগে নিন। ইন্ডাস্ট্রিকে যদি একদিন নিয়ে যেতে হয় তাহলে একজন দুইজন পারবে না, সবাইকে সাপোর্ট করতে হবে এইরকম পাইরেসি বন্ধ করার জন্য। এবং যারা এইরকম পাইরেসি করতেছে তাদেরকে এমন এমন শাস্তি দেওয়া হোক যেন অন্য কেউ পাইরেসির কথা কল্পনাও না করতে পারে। অনেক বড় হয়ে গেছে, আপনারা পাইরেসি করতেছেন বলিউডের মতো। সিনেমা ইন্ডাস্ট্রি যদি এগিয়ে যেতে হয় তাহলে হল গুনেন আপনি। হল কয়টা আছে বাংলাদেশে? ইন্ডিয়া দেখতেছেন, ইন্ডিয়াতে পাইরেসি হইতেছে, অন্যখানে হইতেছে, আর বাংলাদেশে ঠিক পরিমাণ মতন হলই নেই। ভালো একটা ইনকাম কি করে করবে একটা মুভি? এত কষ্ট করে বানাবে বিগ বাজেটের একটা মুভি, পরে আপনারা পাইরেসি করবেন, তাহলে কি করে হবে? এই মুভিটা 100 কোটি ক্রস করতে পারে, এরকম স্টুপিড পিপলদের জন্য হবে না। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির কি পরিমাণ ক্ষতি করতেছে একজন ডিরেক্টর, কত সুন্দর করে পরিকল্পনা করতেছে একটা জিনিস, এরকম যদি ওনার মুভি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে উনি কেন বানাবে? আমার নিজের এত খারাপ লাগতেছে।
পাইরেসিতে যারা যারা জড়িত কাউকে ছাড় দেওয়া যাবে না, সবাইকে শাস্তির আওতায় আনা হোক, একটাই রিকোয়েস্ট সবার কাছে আমার। তাহলে বন্ধুরা আমার ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই যেটা করা করে ফেলো। টাটা, বাই বাই।